কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ এডুকেশন ডিএসই B2 পেপারটি তোমাদের যাদের রয়েছে অর্থাৎ ওম্যান এডুকেশন নারী শিক্ষা যে পেপারটি তোমাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চারটি মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। এবং তোমরা যদি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ PDF নোটসটি তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। এরপর চলো দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন চারটির অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন ছিল ভারতের নারী শিক্ষার সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধাগুলি সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো অ্যান্সারটি দেখে নাও। অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট ভূমিকা। বলা হয়েছে নারী শিক্ষা বিস্তার সাধনের গুরুত্ব সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, একটি ডানার সাহায্যে পাখি যেমন আকাশে উঠতে পারে না, তেমনি শুধুমাত্র পুরুষ জাতি শিক্ষিত হলে সামাজিক সুস্থতা বজায় থাকে না। তাই নারীদের শিক্ষার মধ্য দিয়ে আগে তুলতে হবে, তবেই সমাজের কল্যাণ সাধন সম্ভবপর হবে। গ্রিক যোদ্ধা নেপোলিয়ান বলেছেন, আমাকে কয়েকটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে বীরের জাতি দেব। এরপর দেখো নেক্সট পয়েন্ট, নারী শিক্ষা বিস্তারের বাধা বা সমস্যা সমূহ। প্রাচীনকাল থেকে সমাজে নারীরা ছিল অবহেলিত, শোষিত ও বঞ্চিত। স্বাধীনতার আগেও স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষের শিক্ষার হার বিশেষত নারী শিক্ষার ক্ষেত্রে কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বিবেকানন্দ প্রমুখ শিক্ষাবিদদের ভূমিকা ছিল অগ্রগণ্য। তাছাড়া ভারতীয় সংবিধানে নারীদের শিক্ষার প্রসারের সুপারিশ করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সমাজে বিভিন্ন সময় নারীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। স্বাধীনতার পর বিভিন্ন কমিশন ও কমিটি নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গঠিত হলেও নারী শিক্ষার অগ্রগতি সন্তোষজনক হয়নি। নারী শিক্ষার বিস্তারের ক্ষেত্রে ও অগ্রগতির ক্ষেত্রে সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধাগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। প্রথম বাধা রয়েছে নারী শিক্ষার সামাজিক বাধা। নারী শিক্ষার ক্ষেত্রে অন্যতম বাধা হলো সামাজিক বাধা। পুরুষতান্ত্রিক সমাজে নারী শিক্ষা বিশেষভাবে অবহেলিত হয়। কুসংস্কারযুক্ত সমাজে নারী শিক্ষার বিস্তার সাধন সহজে সম্ভবপর হয় না। পুরুষতান্ত্রিক সমাজের নারীরা গৃহের মধ্যে বন্দী থাকত, ফলে তাদের জন্য যথাযথ শিক্ষার ব্যবস্থা করা হতো না। নারী শিক্ষার যে সমস্ত সামাজিক বাধাগুলি নারী শিক্ষার বিস্তার সাধনের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব ফেলে সেগুলি হলো, দেখো 1 নম্বর বাধা পিতৃতন্ত্র বা পুরুষতান্ত্রিক সমাজের আধিপত্য। দ্বিতীয়ত সমাজের মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব। তৃতীয়ত অন্ধবিশ্বাস, কুসংস্কারযুক্ত মানসিকতা। এবং 4 দাগে বাল্য বিবাহ। এবং 5 নম্বর বলা হয়েছে অন্ধ ধর্মবিশ্বাস বা ধর্মীয় বিভাজন করা প্রভৃতি। এরপর দেখো নেক্সট বাধা রয়েছে, দেখো নারী শিক্ষার মনস্তাত্ত্বিক বাধা। নারী শিক্ষার ক্ষেত্রে অন্যতম বাধা হলো ব্যক্তিদের মানসিকতা বা মনস্তাত্ত্বিক বাধা। সমাজে নারীদের নিয়ে নানা মতবাদ প্রচলিত রয়েছে, যেগুলি কুসংস্কারযুক্ত ও আধুনিক বিজ্ঞানসম্মত নয়। সেই কারণে মেয়েদেরকে গৃহে বন্দী থাকতে হয় বা পর্দা প্রথার আড়ালে থাকতে হয়। নারী শিক্ষার বিস্তার সাধনের ক্ষেত্রে যে সমস্ত মনস্তাত্ত্বিক বাধা রয়েছে সেগুলি হলো, দেখো 1 নম্বর রয়েছে অবৈজ্ঞানিক ও কুসংস্কারযুক্ত মানসিকতা। 2 নম্বর বলা হয়েছে মেয়েদের শিক্ষার প্রতি পিতামাতার উদাসীনতা। 3 নম্বর বলা হয়েছে মহিলা শিক্ষকের অভাব, কারণ অনেক অভিভাবক মেয়েদেরকে ছেলেদের স্কুলে পাঠাতে চায় না। 4 নম্বর বাধা লিঙ্গ বৈষম্যতা, নারী পুরুষ বিভেদ করা প্রভৃতি। এরপর দেখো নেক্সট পয়েন্ট লিখবে উপসংহার। সর্বোপরি বলা যায় নারী শিক্ষার বিস্তার সাধনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও আজকে নারীরা সমাজের মধ্যে বিভিন্ন দিক থেকে এগিয়ে এসেছে, অর্থাৎ বর্তমান যুগে নারী ক্ষমতায়ন হচ্ছে। সেই কারণে আজকে নারীদের বিভিন্ন শীর্ষ পদে প্রতিষ্ঠিত হতে দেখা যাচ্ছে। এরপর দেখো নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন, নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের মধ্যে পার্থক্য কী? আধুনিক সমাজে নারী ক্ষমতায়নের বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই যে কোশ্চেনগুলি আলোচনা করছি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের PYQ SQ কোশ্চেন এবং বেশ কিছু ইম্পর্টেন্ট বড় কোশ্চেনের অ্যান্সার সহ ভিডিও নিয়ে আলোচনা করেছি।
তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো, সেখান থেকে খুব সহজেই তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। এরপর চলো নেক্সট দ্বিতীয় কোশ্চেনটির অ্যান্সার দেখে নাও। উত্তরে লিখবে নারী শিক্ষা এবং নারী ক্ষমতায়ন দুটি ভিন্ন ধারণা হলেও একে অপরের সাথে গভীরভাবে জড়িত। বলা হয়েছে প্রথম পয়েন্টে নারী শিক্ষা। নারী শিক্ষা বলতে সাধারণভাবে নারীদের জ্ঞানার্জন এবং দক্ষতা বিকাশের প্রক্রিয়াকে বোঝায়। এর মধ্যে বিদ্যালয়ে যাওয়া, অক্ষর জ্ঞান লাভ করা, বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা এবং প্রয়োজনীয় বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ করা অন্তর্ভুক্ত। নারী শিক্ষার মূল লক্ষ্য হলো নারীদের ব্যক্তিগত, সামাজিক এবং অর্থনৈতিক বিকাশে সহায়তা করা, তাদের সচেতনতা বৃদ্ধি করা এবং সমাজে পুরুষের সমান সুযোগ তৈরি করা। এরপর নেক্সট পয়েন্ট, নারী ক্ষমতায়ন। নারী ক্ষমতায়ন একটি ব্যাপক ধারণা। এর অর্থ হলো নারীদের এমন ক্ষমতা ও অধিকার প্রদান করা যাতে তারা নিজেদের জীবনের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও নিয়ন্ত্রণ বৃদ্ধি করা। নারী ক্ষমতায়নের লক্ষ্য হলো লিঙ্গ বৈষম্য দূর করা, নারীদের আত্মমর্যাদা বৃদ্ধি করা এবং সমাজে তাদের পূর্ণ ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা। এরপর চলো দেখে নাও পার্থক্যগুলি দেখে নাও কী কী পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্য লক্ষ্য। নারী শিক্ষার প্রধান লক্ষ্য জ্ঞান ও দক্ষতা অর্জন, যেখানে নারী ক্ষমতায়নের লক্ষ্য হলো সিদ্ধান্তের গ্রহণের ক্ষমতা ও অধিকার লাভ করা। দ্বিতীয় পরিধি। নারী শিক্ষা মূলত জ্ঞানার্জনের মধ্যে সীমাবদ্ধ, তবে নারী ক্ষমতায়ন একটি বহুমাত্রিক ধারণা যা শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, সমাজ জীবনের সকল দিককে স্পর্শ করে। 3 নম্বর পার্থক্য প্রক্রিয়া। নারী শিক্ষা একটি জ্ঞান অর্জন ও বিকাশের প্রক্রিয়া, অন্যদিকে নারী ক্ষমতায়ন একটি সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন প্রক্রিয়া যার মাধ্যমে নারীরা তাদের অধিকার প্রতিষ্ঠিত করে। 4 নম্বর পার্থক্য সম্পর্ক। নারী শিক্ষা নারী ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। শিক্ষিত নারী সচেতন হয় এবং নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারে, যা তাকে ক্ষমতায়িত হতে সাহায্য করে। তবে শুধুমাত্র শিক্ষা নারী ক্ষমতায়নের জন্য যথেষ্ট নয়, এর সাথে প্রয়োজনীয় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সুযোগ এবং অনুকূল পরিবেশ প্রয়োজন। এরপর দেখো নেক্সট পয়েন্ট বলা হয়েছে আধুনিক সমাজে নারী ক্ষমতায়নের বিদ্যালয়ের ভূমিকা। আধুনিক সমাজে নারী ক্ষমতায়নে বিদ্যালয় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয় কেবল জ্ঞানার্জনের স্থান নয়, এটি নারী ক্ষমতায়নের অন্যতম শক্তিশালী হাতিয়ার। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা করা হলো। প্রথম ভূমিকা শিক্ষার সুযোগ সৃষ্টি। বিদ্যালয় নারীদের জন্য শিক্ষার সমান সুযোগ উন্মুক্ত করে। এর মাধ্যমে তারা অক্ষর জ্ঞান লাভ করে, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। শিক্ষা নারীকে কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে মুক্তি দেয় এবং বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে সহায়তা করে। 2 নম্বর ভূমিকা সচেতনতা বৃদ্ধি। বিদ্যালয়ের পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতি নারীদের অধিকার, লিঙ্গ সমতা এবং সামাজিক ন্যায় বিচার সম্পর্কে সচেতন করে তোলে। এর ফলে নারীরা তাদের প্রাপ্য মর্যাদা ও অধিকার সম্পর্কে জানতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস পায়। 3 নম্বর বলা হয়েছে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি। বিদ্যালয় নারীদের বিভিন্ন জ্ঞান ও দক্ষতা অর্জনে সাহায্য করে। বিজ্ঞান, প্রযুক্তি, গণিত, ভাষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা লাভের মাধ্যমে নারীরা কর্মজীবনে প্রবেশ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। বৃত্তিমূলক শিক্ষা নারীদের আত্মনির্ভরশীল হতে বিশেষ ভূমিকা রাখে। এরপর 4 নম্বর পয়েন্ট আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বৃদ্ধি। বিদ্যালয়ের অনুকূল পরিবেশ এবং শিক্ষকদের উৎসাহ নারীদের মধ্যে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। সমবয়সীদের সাথে মেলামেশার সুযোগ এবং বিভিন্ন সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নারীরা তাদের প্রভাব বিকাশের সুযোগ পায় এবং নিজেদের একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে সক্ষম হয়। 5 নম্বর ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশ। বিদ্যালয় নারীদের মধ্যে নেতৃত্বদানের গুণাবলী বিকাশে সহায়তা করে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং নেতৃত্ব প্রদানের সুযোগ পাওয়ার মাধ্যমে নারীরা ভবিষ্যতে সমাজ ও কর্মক্ষেত্রে নেতৃত্ব দিতে প্রস্তুত হয়। এরপর দেখো পরিশেষে বলা যায় আধুনিক সমাজে নারী ক্ষমতায়নের জন্য বিদ্যালয়ের ভূমিকা অপরিহার্য। একটি শিক্ষিত ও সচেতন নারী সমাজ গঠনে বিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখে, যা একটি প্রোগ্রেসিভ এবং সমৃদ্ধশালী জাতি সংগঠনে সহায়ক। এরপর দেখো নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন নারী শিক্ষার বিষয়ে প্রোগ্রাম অব অ্যাকশন POA 1992 এর বিস্তারিত আলোচনা করো। দেখো কোশ্চেনটির অ্যান্সার দেখে নাও। আমি আর রিডিং পড়ছি না কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে, তোমরা স্ক্রিনশটটি নিয়ে নিও। দেখো প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা। আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও। এরপর নেক্সট পয়েন্ট লিখবে POA 1992 এর মূল লক্ষ্য
ও উদ্দেশ্য। দেখো এর মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলি ছিল, দেখো 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য প্রাথমিক শিক্ষায় সার্বজনীন প্রবেশ ও ধারণ। 2য় পয়েন্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষায় সুযোগ বৃদ্ধি। 3 নম্বর পয়েন্ট বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রসার। 4 নম্বর পয়েন্ট, এটি 4 নম্বর পয়েন্ট হবে প্রাপ্তবয়স্ক শিক্ষা ও সাক্ষরতা। এরপর 5 নম্বর পয়েন্ট পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন। 6 নম্বর পয়েন্ট শিক্ষক প্রশিক্ষণ। 7 নম্বর পয়েন্ট সহায়ক পরিষেবা প্রদান। এরপর দেখো 8 নম্বর পয়েন্ট রয়েছে জনসচেতনতা ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এবং সবশেষে রয়েছে উপসংহার। দেখে নাও। এরপর দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন ছিল, দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভক্ত বৎসলম কমিটি গঠনের উদ্দেশ্যগুলি কি কি ছিল, এর বিভিন্ন সুপারিশগুলি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো অ্যান্সারটি দেখো, প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা। এরপর নেক্সট পয়েন্ট নারী শিক্ষায় ভক্ত বৎসলম কমিটির উদ্দেশ্য। দেখো উদ্দেশ্যগুলি দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। এরপর দেখো নেক্সট পয়েন্ট নারী শিক্ষা বিষয়ে ভক্ত বৎসলম কমিটির সুপারিশ। 1 নম্বর সুপারিশ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। 2য় সুপারিশ বৈচিত্র্য ধর্মী পাঠ্যক্রম। এরপর 3 নম্বর সুপারিশ মহিলা শিক্ষিকা নিয়োগ। এরপর দেখো 4 নম্বর সুপারিশ হোস্টেলের ব্যবস্থা। এরপর দেখো নেক্সট 5 নম্বর সুপারিশ বলা হয়েছে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার। এরপর দেখো সর্বোপরি নেক্সট পয়েন্ট প্যারা করে লিখবে এটি। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন চারটির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন চারটির অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ কিছু আরও কোশ্চেনের অ্যান্সারের ভিডিওটিতে।